সুপ্রিয় শিক্ষার্থী, রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি রেজওয়ান আছি তোমাদের সাথে। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো 5 নম্বর অঙ্কতে দেখো কি বলা আছে। 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক। দেখো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? ঠিক আছে, তো প্রথমে 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কতে বলা আছে কি দেখো, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। ঠিক আছে, তাহলে একটি কলার মূল্য 8 টাকা হলে একটি কলার মূল্য দেওয়া আছে। তো আমি প্রথমে লিখব যে একটি কলার মূল্য, একটি কলার মূল্য কত টাকা? একটি কলার মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে মোট কলা কয়টি করে করেছে? মোট কলা হচ্ছে 12টি। তার মানে এখন লিখব অতএব 12টি কলার মূল্য 12 গুণন 8 টাকা সমান হচ্ছে 96 টাকা। এই 96 টাকা হচ্ছে কি, একটি কলার মূল্য 8 টাকা, অর্থাৎ 12টি কলার মূল্য 8 ভাগ 96 টাকা। এখন বলছি দেখো যে 12টি কলা ও 8টি পেঁপের একত্রে মূল্য কত টাকা ছিল? 616 টাকা। অর্থাৎ এই যে 12টি কলা এবং 8টি পেঁপের একত্রে কত টাকা ছিল? 616 টাকা ছিল। সেখান থেকে আমি জানি কয়টি কলার দাম জানি, 12টি কলার দাম জানি। তাহলে 12টি কলার দাম বাদ দিয়ে দিব। 12টি কলার মূল্য, শুধু 12টি কলার মূল্য 96 টাকা। তাহলে যদি আমি এখান থেকে 12টি কলা এবং 8টি পেঁপের যে একত্র দাম, সেই দাম থেকে আমি যদি 12টি কলার দাম বাদ দিয়ে দেই, বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে 8টি পেঁপের মূল্য। আটটি পেঁপের মূল্য 0 9 আছে কত হলে 11, 2 হাতে থাকে 1 1 আছে কত 6 5 520 টাকা। এই 520 টাকা হচ্ছে 8টি পেঁপের মূল্য। কত টাকা? 8টি পেঁপের মূল্য হচ্ছে 520 টাকা। এখন যদি আমি একটি পেঁপের মূল্য বের করতে চাই, অতএব একটি পেঁপের মূল্য, তাহলে আমাকে অবশ্যই 520 ভাগ 8 দেওয়া লাগবে। 520 ভাগ 8, এই 8 দিয়ে 520 ভাগ করলে দেখো, তাহলে প্রথমে 8 দিয়ে 52 ভাগ করতে হবে, 6 আসতে 48 পর্যন্ত যাবে। 8 আছে কত হলো 12, 4 হাতে থেকে 1, 4 আগে 5 5 আছে 0, 40, 5 আসতে 40। তার মানে হচ্ছে উত্তরটা কত হবে? 65 টাকা। অর্থাৎ এখানে উত্তর লিখবো হচ্ছে 65 টাকা। ঠিক আছে, একটি পেঁপের মূল্য তাহলে কত দাঁড়ালো? 65 টাকা। একটি পেঁপের মূল্য 65 টাকা দাঁড়ালো।